মেসেজ ক্যাম্পেইন থেকে নাকি প্রপারলি সেল আসে না, এটা নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে। কেউ কেউ বলে যে উল্টাপাল্টা অডিয়েন্সের থেকে মেসেজ আসে, অ্যাডগুলি প্রপারলি ম্যাচিউর হয় না এবং একটা সময় গিয়ে ওই ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে হয়। আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখার চেষ্টা করব একটা প্রপারলি ওয়েল প্ল্যান্ড মেসেজ ক্যাম্পেইন কেমন হওয়া উচিত। খুব সহজে দেখার চেষ্টা করব। এটার জন্য আপনার মার্কেটিং এক্সপার্ট হওয়াটা খুব বেশি নেসেসারি না, যে কেউ এটা বুঝতে পারবে আশা করি। বাট শুরু করার আগে আপনি যদি মনে করেন এই ধরনের ভিডিও আপনাকে হেল্প করবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু আমরা প্ল্যান করতে যাচ্ছি, তাহলে আমাদের প্রথমে একটা প্রোডাক্ট ঠিক করে নিতে হবে। ধরে নিলাম আমাদের প্রোডাক্টটি হচ্ছে শাড়ি এবং আমাদের বাজেট হচ্ছে $50। ক্যাম্পেইনের ইনিশিয়াল ডিউরেশন হচ্ছে 5 দিন। 5 দিন পর ক্যাম্পেইনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা এর বাজেট স্কেল আপ করব। আচ্ছা, তো এখন চলেন আমরা একটা ড্রাফট করে ফেলি। স্বভাবতই আমাদের লোকেশন হবে বাংলাদেশ এবং আমাদের যেই অডিয়েন্স থাকবে তার এজ লিমিট হবে 18 to 45। মোস্টলি তারা ফিমেল হবে এবং কিছু মেলও হতে পারে। মেল কেন হবে? শাড়িকে যখন গিফট আইটেম হিসেবে সেল করতে যাবেন, তখন সেক্ষেত্রে দেখা যায় মেল অডিয়েন্স আপনার জন্য সবথেকে সুইট চয়েস হতে পারে। এরপর আমরা অডিয়েন্স সেগমেন্টেশন করে ফেলি। আমরা সাধারণত দেখতে পারি যে আমাদের এই অডিয়েন্স কারা কারা হতে পারে। প্রবাবলি অফিস এবং ইউনিভার্সিটি গোয়িং যে মেয়েরা আছে, একটা অংশ আছে যারা হাউস ওয়াইফ, আর আরেকটা অংশ আছে যারা গিফট করবে। মোটামুটি আমাদের ড্রাফট রেডি। এবার আমরা আমাদের কন্টেন্ট প্ল্যানিংয়ে চলে যাব। অ্যান্ড্রয়েডে আসার পরে ফেসবুক আপনার থেকে যেটা ডিমান্ড করছে এই মুহূর্তে, ডিফারেন্ট অডিয়েন্সের জন্য ডিফারেন্ট অ্যাড কপি আপনি তৈরি করবেন এবং ফেসবুক আপনার সেই অ্যাড কপি কাদের জন্য তৈরি করা হয়েছে সেটা সে বুঝে নেবে এবং তাদেরকে সেই স্পেসিফিক অ্যাডগুলি দেখাবে। অ্যান্ড্রয়েডের ডিমান্ডের কথা মাথায় রেখে আমরা মোটামুটি কন্টেন্ট প্ল্যানিং রেডি করে ফেলি। কথা বলা যাক অফিস এবং ইউনিভার্সিটি গোয়িং মেয়েদেরকে নিয়ে। তো এই সেগমেন্টের অডিয়েন্সের কাছে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন তাতে কি অফার কনভে করতে পারেন চলুন দেখি। এই শাড়িটা হচ্ছে আপনি ইজি ম্যানেজ করতে পারবেন। এটা খুব সহজে ভাঁজ হয়ে যাবে না। এটা অফিসে আসার আগে অনেকক্ষণ ধরে আয়রন করতে হবে না। এটা খুব সহজেই ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। আর এছাড়া আরেকটা জিনিস অফার করা যায় যেটা হচ্ছে ব্রিদেবল অথবা কমফোর্টেবল। এই শাড়িটা পরলে খুব বেশি ঘাম অথবা অস্বস্তি ফিল হবে না। আপনি আপনার কন্টেন্টে এটা কনভে করতে পারেন যে এটা সোশ্যাল প্রুফ আছে। এই জিনিসটা সোসাইটিতে, সে অফিসে অথবা ইউনিভার্সিটিতে খুব বেশি কমপ্লিমেন্ট পাওয়ার মতো যোগ্য। এটা খুব বেশি ফ্যাশনেবল। আমাদের নেক্সট সেগমেন্টের যে অডিয়েন্স তারা হচ্ছে গৃহিণী, মানে হাউস ওয়াইফদের ক্ষেত্রে প্রাইমারি কনসার্ন থাকে তাদের পরিধেয় জামা কাপড় যাতে খুব বেশি কমফোর্টেবল হয়। আরেকটা জিনিস দেখা যায় ঘরে পরা জামাগুলি বাজেট ফ্রেন্ডলি হবে এবং শাড়িটা যদি খুব বেশি লুক্রেটিভ হয় তাহলে আপনি এটাও অ্যাড করতে পারেন যে আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এছাড়া শাড়ির অন্যান্য যে ফিচারগুলি আছে, যে এটা কালার ওয়ারেন্টি আছে কিনা, এটার সাথে ব্লাউজ পিস আছে কিনা এবং অন্যান্য জিনিসপত্র, এগুলি আপনি কন্টেন্টে অ্যাড করবেন। আর আমাদের আরেকটা সেগমেন্ট আছে যারা হচ্ছে গিফট হিসেবে শাড়ি কিনবে। এই সেগমেন্টের অডিয়েন্সের কাছে পুরোটাই ইমোশন বিক্রি করতে হবে। সে আপনি আপনার পছন্দের মানুষকে সারপ্রাইজ দিন, ভালোবাসার দিবসে গিফট দিন এবং এই গিফটটাকে আরও বেশি মিনিংফুল করার জন্য আপনারা এই প্যাকেজের সাথে বিভিন্ন ধরনের গিফট অফার করতে পারেন। সে ইয়াররিং অথবা সে একটা ব্রেসলেট। পুরো প্যাকেজটাকে কতটা মিনিংফুল করা যায় সেটা একটা চেষ্টা করা যেতে পারে এবং সেটা আপনি আপনার কন্টেন্টে উল্লেখ করতে পারেন। তাহলে আমাদের তিনটা ভিন্ন ভিন্ন সেগমেন্টের অডিয়েন্সের জন্য কন্টেন্ট প্ল্যানিং মোটামুটি রেডি হয়ে গেল। আমি যদি আরেকবার রিক্যাপ করি, আমাদের অফিস অথবা ইউনিভার্সিটি গোয়িং যে মেয়েরা আছে তাদের জন্য আমরা যে কন্টেন্ট তৈরি করব তাতে আমরা মেনশন করব এই শাড়িটা খুব ইজি ম্যানেজেবল। এটার জন্য আপনাকে প্রতিদিন সময় নিয়ে আয়রন করতে হবে না। এটা ব্রিদেবল এবং কমফোর্টেবল, ঘাম বা অস্বস্তিতে আপনাকে পড়তে হবে না। এটা ফ্যাশনেবল এবং সোশ্যাল প্রুফ আছে দেখে আপনার কলিগ এবং অন্যান্য বা আপনার ফ্রেন্ড যারা আছে তারা আপনাকে ভালোই প্রেইজ করবে। আবার হাউস ওয়াইফ যারা, তাদের জন্য আমরা যে কন্টেন্ট তৈরি করব তাতে আমরা উল্লেখ করব যে এই শাড়িটা বেশ কমফোর্টেবল। আপনার কিচেন থেকে শুরু করে অন্যান্য জায়গায় আপনি যখন কাজ করবেন আপনাকে অস্বস্তিতে পড়তে হবে না। এটা বেশ বাজেট ফ্রেন্ডলি এবং আপনি যদি টুকটাক দোকানে বা এখানে ওইখানে সে ঘরের কাজের জন্য হুটহাট বের হতে হয়, তো আপনি মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেড। আর গিফট হিসাবে যারা শাড়ি কিনবে এমন অডিয়েন্স, তাদের জন্য আমরা যে কন্টেন্ট তৈরি করব তাতে আমরা মেনশন করব যে আপনার পছন্দের মানুষকে সারপ্রাইজ দিন অথবা কোনো স্পেশাল ইভেন্টে এটাকে গিফট হিসেবে দিন। ওই একই কন্টেন্টে এই শাড়িটাকে গিফট হিসাবে আরও বেশি মিনিংফুল করার জন্য আমরা মেনশন করে দিতে পারি যে আমরা প্রবাবলি আরও কিছু জিনিসপত্র গিফট করব। সে একটা ব্রেসলেট হতে পারে, ইয়াররিং হতে পারে
তাহলে আমরা এই 3টা কন্টেন্ট নিয়ে আমরা এখন ক্যাম্পেইন সেটআপে চলে যাব। আচ্ছা, এখানে কিছু কথা বলে রাখি। ক্যাম্পেইন সেটআপের আগে আপনার পেজটা প্রপারলি সেটআপ করা থাকতে হবে, আপনার একটা ভালো লোগো থাকতে হবে। দয়া করে আল্লাহর রাস্তায় কোনো ধরনের কপি লোগো দিবেন না। টাইমলাইন কভার পিকচারটা ঠিকঠাক থাকতে হবে। আপনার পেজে প্রিভিয়াস কিছু পোস্ট থাকতে হবে। অফকোর্স আপনার পেজের প্রিভিয়াস পোস্টগুলি আপনার এই প্রোডাক্ট রিলেভেন্ট হতে হবে। র্যান্ডম প্রোডাক্ট অথবা ভিন্ন ভিন্ন টাইপের প্রোডাক্ট একই পেজে সেল করার ট্রাই করাটা আসলে খুব একটা ভালো আইডিয়া না। তো আমরা ক্যাম্পেইনে চলে যাচ্ছি। তো ক্যাম্পেইনের নাম দেওয়া যায়, এটাকে আমরা লাইফ টাইম বাজেটে রাখবো। তো এখানে একটু বলে রাখি, আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করবেন একদম ইনিশিয়াল ফেজে আপনার অ্যাডের স্বভাবতই 0 লাইক 0 কমেন্ট থাকবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অডিয়েন্সদেরকে ফ্রাস্ট্রেটেড করবে এবং আপনার অথেন্টিসিটি ব্যাপারে একটা প্রশ্ন চলে আসবে। তো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। আপনার গ্র্যাজুয়ালি ক্যাম্পেইন চলতে চলতে আপনার অ্যাডের এঙ্গেজমেন্টটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। তারপরেও যদি কুইক সলিউশন চান তাহলে আমার সাজেশন হচ্ছে এই মেসেজ ক্যাম্পেইনের পাশাপাশি আপনি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন, যাতে করে দ্রুত আপনার পোস্টে বেশ কিছু লাইক কমেন্ট চলে আসে। বাট ভুলেও কোনো ধরনের প্যানেলের লাইক অথবা গার্বেজ লাইক নিতে যাবেন না। এতে করে কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যে আপনার প্রপার অডিয়েন্স কারা কারা আপনাকে লাইক দিচ্ছে। তো চলুন আমরা আবার মূল কথা ব্যাক করি। তো আমাদের লাইফ টাইম বাজেট আমরা সেট করব $50। আমাদের অবজেক্টিভ হবে সেলস। এরপর আমরা অ্যাডগুলি সেট করতে শুরু করব। তো আমাদের প্রথম যে অডিয়েন্স সেগমেন্ট ছিল এরা ছিল অফিস গোয়িং এবং ইউনিভার্সিটি মেয়েরা। এই সমস্ত কেসে আমরা ভ্যালু সেট করব জেন্ডার 100% উইল বি ফিমেল, 5 days ডিউরেশন, এবং টার্গেট আমরা মোটেও ন্যারো করব না। আমরা এখানে ব্রড টার্গেট করব অথবা অ্যাডভান্টেজ প্লাস করে দেবো এটাকে। অ্যাডসেট 2তে আমরা টার্গেট করব হাউস ওয়াইফদেরকে এবং সেটা মোটামুটি অ্যাডসেট 1-এর মতোই হবে। এবং অ্যাডসেট 3তে যারা আছে তাদের ক্ষেত্রে জেন্ডার হবে মেল। আর অফকোর্স এটাও আমরা ন্যারো করব না এবং এটা টার্গেটিং আমরা ন্যারো করব না। অ্যাডভান্টেজ প্লাস অন রেখে আমরা এখানে গিফট কনসেপ্ট অথবা ইন এ রিলেশনশিপ অথবা যাদের সামনে অ্যানিভার্সারি আছে তো আমরা তাদেরকে টার্গেট করব। এবার সবগুলি অ্যাডসেটের অ্যাডের জন্য কমনলি কিছু কথা বলে যাই। অফকোর্স খুব ক্যাচি টাইটেল ইউজ করতে হবে, যে টাইটেলটা আপনার ফাইনাল অফারকে কনভে করবে। ক্যাপশনে কোনো ধরনের লিঙ্ক রাখা দরকার নেই। যদি কোনো ধরনের লিঙ্ক ইউজ করতে হয় সেটা আমি সাজেস্ট করবো কমেন্টে আপনি ওই লিঙ্কটা পোস্ট করে দিন। আর ভুলেও ক্যাপশন এটা বলে শুরু করা দরকার নেই, বিশাল ধামাকা অফার, 100% ডিসকাউন্ট, এটা সেটা। একটা সুন্দর স্টোরি বলার চেষ্টা করুন অথবা এমন কিছু বলার চেষ্টা করুন যেটা কাস্টমার লাইফের সাথে মিলে যায়, কাস্টমার ওইখানে হুক হয়ে যায়। এইভাবে ক্যাম্পেইন সেট করার পরে 5 দিন অপেক্ষা করবেন। যে মেসেজগুলি আসবে প্রপারলি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কোনো ধরনের রোবোটিক রিপ্লাই বা অটো রিপ্লাইয়ের উপর ভরসা না করে ইনস্ট্যান্ট আপনি কাস্টমারের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবেন, যাতে করে কাস্টমার বুঝতে পারে যে অন দ্য আদার এন্ড কোনো একজন হিউম্যান তার সাথে তার জন্য কথা বলতেছে। এবং যে সেলগুলি আসবে সেই সেলগুলি ব্যাপারে প্রপারলি ডেটা ফেসবুকের কাছে রিটার্ন করবেন। কীভাবে ফেসবুকের কাছে সেলের ডেটা পাঠাবেন সেটা নিয়ে আমার করা আরেকটা ভিডিও আছে, সেটার লিঙ্ক কমেন্টে দেওয়ার চেষ্টা করবো আমি, আপনি সেটা ফলো করতে পারেন। এই তো এভাবে ক্যাম্পেইন সেট করার পরে আশা করি আপনার সেল নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকবে না। আর এই সমস্ত ব্যাপার যদি আপনার কাছে জটিল মনে হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিগত 4 বছরে অনেকগুলি ব্র্যান্ডের সাথে খুব ক্লোজলি কাজ করেছি মার্কেটিং নিয়ে। আমরা চেষ্টা করব আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করে সেটা একটা প্রপার সলিউশন দাঁড়া করাতে। আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।